মাদক বিক্রেতা আর আরো দুইজন আছেন এরা সেবনকারী আর কি। যে বিগত দিন আমরা এলাকার বাইরেও আমরা পাইছি, ফলফলি ইউনিয়নের পাইছি, আপনার আলখানাপাড়েরও আমরা ওই আপনার ওই ফলফলি ইউনিয়ন পরে সবই মোটামুটি সাইডে আমরা পাইছি ফলফলি ইউনিয়নের। হলদিপুর ইউনিয়নের আরো দুইজন আমরা পাইছি, কবিরপুর তারা বাড়ি। পরবর্তী তারা গার্জিয়ান আয় আওয়ার বাদে তারা নিজে করছেন এরাতে তারা বাচ্চা কাচ্চারে তারা পরিবার এবং কি গাঁও মিললে তারা বিচার করবা এই বললে আমরা তারা ছুটাই না। আর আমরা প্রাথমিকভাবে তারা আমরা গার্জিয়ানের দিলাম। পরবর্তীতে আমরা নেক্সট টাইম তারা পাই তখন আমরা ওসি মহোদয়ের সাথে আমরা আলাপ হয়েছি। ওসি মহোদয় আমরা আশ্বাস দিয়েছেন যে তারারে আইনের মাধ্যমে নিয়ে তারারে শাস্তি দেওয়া হইব। যে ধরা খাইছেন তাইনের বাড়ি জকিগঞ্জ শুনে আইছেন এই জায়গা এই মাদক নেওয়ার জন্য। আমরা যে লোক মাদকের সাথে যে তার সাথে যে কিছুই পাইম আমরা সবকিছুই ধরুন। বেশিরভাগ এবার জিনিসটা মিলের এবার ট্যাবলেট যেটা আমরা বেশিরভাগ খাওয়া পাইলাম আপাতত। আর আজকে যেজনকে আমরা ধরছি ডিলার আজকে মেইন ডিলারে ধরছে ধরার বাদে থানা দেওয়া হয়েছে অলরেডি জেল হাজতে তাই আছেন এই মাদক বিক্রেতা আর আরো দুইজন আছেন এরা সেবনকারী আর কি। ইনশাল্লাহ আমাদের কার্যক্রম যতদিন এই আপনার তারা মেইন গুড়ি যতক্ষণ পর্যন্ত আমরা উপরে আনতে পারছি না ততক্ষণ পর্যন্ত আমরা অভিযান অব্যাহত থাকবো। এইগুলা নির্মূল করতে গেলে আমরা উদ্যোগটা হয়েছে আমরা প্রথমে তো আমরা যুব সমাজ, পরবর্তী আমাদের গ্রামে মুরব্বী হল আছেন এবং কি আমরা এখন আইনের আওতা হয়েছি। ওসি মহোদয় কইছেন যতটুকু আমরা সহযোগিতা লাগে তাকে আমরা দিবা। এলাকার সচেতনের জন্য আমি এই যে যারা বর্তমানে খাওয়া আমরা শুনতাম যে যারা নাম শোনা যারা প্রাথমিকভাবে তারা পরিবার আমরা খয়রাম যে বুঝাইরাম যে আপনারা ছেলে সন্তান এই লাইনে গেছে তখন তারাও আমরা আশ্বাস দেরা যে আলহামদুলিল্লাহ আপনারাও আমরা লগে যেহেতু আমরা খয়রা আমরাও বুঝাইমো। আর যদি বুঝাইতে পারি না তখন যুব সমাজের আমরা আইনের আওলা দিব আমরা বাচ্চা বাচ্চা। আর আমাদের যে মেইন বিষয় রয়েছে যে আমাদের কত শেষ অঙ্গীকার যে আমরা হইলে মাদক মুক্ত পরিবার আমরা চাই আর এবং কি মাদক মুক্ত আমরা টোটাল জগন্নাথপুর উপজেলা আমরা চাই। এই ক্ষেত্রে যতক্ষণ যত জায়গায় যাওয়ার লাগে ইনশাল্লাহ আমরা আছি। আর আমাদের সাথে যুব সমাজ আছে, প্রশাসন আছে আর আপনারা মিডিয়ার বা এই নহল আছে, আপনারা সহযোগিতা করবা আর আপনারা অচিরে আপনারাও সহযোগিতা হইলে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা উদ্যোগ আমরা সংগঠন নাই বলতে আমরা এলাকার জগন্নাথপুর পৌরসভা ৭ নম্বর ওয়ার্ড ২১ গ্রাম আমরা বাড়ি বাচ্চা সকলকে লইয়া আমরা যুব সমাজ একত্রিত হয়েছি মাদকের বিরুদ্ধে। মূলত আমরা এলাকাত ইদানিং মাদকের যে ইয়েটা বাড়িয়েছে, যুব সমাজ নষ্ট হয়ে যায়, বিভিন্ন আমরা প্লেয়ার অনেক এডিক্টেড হয়ে গেছি মাদকে। যার কারণে আমরা সকল বাড়ি বাচ্চা যে এলাকার যা আছে আমরা মুরব্বিয়ানে কইছেন যে তোমরা এগিয়ে যাও, আমরা আছি তোমরা লোকে যে কোনো জায়গা দিয়ে আসতো আমরা কইবা। এর লাগি আমরা সকল মাদকের বিরুদ্ধে অ্যাকশন আনছি যাতে আমরা এলাকাটা অন্তত মাদক মুক্ত হয়, আগামী প্রজন্মটা যাতে বালা একটা পরিবেশ পায়, বালা ভাবে যাতে আমরা এলাকা বড় হইতে পারে ওটু আমরা চাইলাম। আগামীতে চাইলাম আমরা এলাকাটা সম্পূর্ণ মাদক মুক্ত হইতো, সেও মাদক ব্যস্ত না খাইতো না। আমরা চাইলাম যে কোনো মাদক আসক্ত যদি আমরা এলাকার থাকে এরা চাইলাম যে তোমরা যদি ভালো হইতে চাও, তোমরা যদি হেল্প লাগে আমরা হেল্প করবো। যদি চাও তুমি ব্যবসা করতে আমরা ব্যবসা তো সহযোগিতা করবো, চাও গাড়িও কিনা দিতে সহযোগিতা করবো এবং তোমরা যদি চাও চাকরিও করতে হয় চাকরিরও ব্যবস্থা করে দিন। এরপরেও তোমরা ভালো হবো। আমরা কত হইল গিয়া সপ্তাহ শেষে আমরা যুব সমাজটা কি হইতো, আগামী প্রজন্মটা খুব ভালো হইয়া চলতো ওটু আমরা চাওয়া। আমরা দলবদ্ধর মাঝে প্রায় 150 মানুষ আছি এখন পর্যন্ত। কতজন ধর আমরা ধরছি প্রায় আজকে কয়দিন ধরে, গত 1 সপ্তাহ ধরে আমরা ধরলাম 8-10 জনের মতো ধরার পরে উদ্যোগ নিয়ে আমরা প্রাথমিক অবস্থায় তারা ছাড় দিই। তারা গার্জিয়ান আয়া ছুটে এনে যদি আমরা ছেলে মেয়ে আর করতো না বা তারা আমরা খানো ধরাই বা বিভিন্ন দিয়া চাইয়া দিই বলে তোমরা ভালো হয়ে যাও। পরবর্তীতে যদি আবার ধরো তোমরা আইনত ব্যবস্থা নেওয়া এই উদ্যোগ নিয়ে আমরা চাইয়া দেবো তারা গার্জিয়ান। অবশ্যই আমি গত একটা লাইভও হয়েছি যে আমরা খালি করলে হইতো না, আমরা করলাম আপনার পার্শ্ববর্তী এলাকার যদি মাদকাসক্ত থাকে আবার আমরা ছড়াইবো। এরারে আহ্বান করছি বলে আমরা করছি, আমরা লোকে দেখা দেখি দরকার হইলে আপনারাও একটা সংগঠন করুকা বা সকল একতাবদ্ধ হইয়া মাদকের বিরুদ্ধে খাড়া হোকা যাতে মাদকটা আমরা সমাজ থেকে নির্মূল হয়। আমরা ভাই বাচ্চা যাইবা যারা আছে এরা যাতে সুস্থ ভাবে বাঁচতে পারে, লেখাপড়া খেলাধুলা জানু করে। অবশ্যই তাদের লোকে যোগাযোগ করে হয়েছে, অবশ্যই আরো সম্মত দিচ্ছেন আপনারা অভিযান করুকা। আর যেখানে যাই দরকার মনে করেন থানার হেল্প লাগে আপনারা ফোন দিবা। আমরা